থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। অনেক দর্শক না যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করেছে। প্রথমত ওখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ, হ্যাঁ শুধুমাত্র কি ওটা লেন্স না, ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন। এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে। আপনারা দেখবেন কিন্তু মানে এটা কি কেউ দেখে নাই যে সোসাইটিতে অন্য কারো চোখের আইবলটা একটু অন্য কালার হয়? এটা তো নতুন না। সো এই ধরনের মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয়। সো অলরেডি ওখানে এস্টাবলিশড আছে, যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে, যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন ওই যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে আর কি, প্রভাবিত হবে। দিস ইজ দ্য পার্ট অফ মেকআপ, মানে আমরা যখন একটা ক্যারেক্টারকে ভাবি মানে নহর এমনই, নহরের ক্যারেক্টার, নহরের চুল, নহরের চোখ এমনটাই, দেয়ালের দেশে যে নহর আমাকে যেভাবে দেখানো হয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়, কারণ একজন ডেড বডি, এখন তো অনেকেই সিনেমাটা দেখছে তো অনেকে রিলেট করতে পারবে। একটা ডেড বডিকে নিয়ে যে ভালোবাসা বা যে রাজভাইয়ের জায়গা থেকে যেই আছে না একটা না পাওয়া একটা তৃপ্তি, বা যে এই নহর এবং বৈশাখের যে একটা স্বপ্ন ছিল তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে। তো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট, যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা গিয়েছে। আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোকে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই। রাজবুবলির কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজে ছিল। এই যে আপনাদের এই মন্তব্যগুলো, দর্শকদের মন্তব্যগুলো, আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর দেয়ালের দেশ দিয়ে আসলে যেই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর মিশুক ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের। সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে। সামনে শুটিং করা অবস্থায় আমি আসলে আমার টিমের সাথে মধ্যে ছিলাম। তো এখন আসলে যখন আসলে এমন একটা নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার, বা ওদের নতুন হ্যাঁ ওদের বলতে নহরের বৈশাখ, নহর এবং বৈশাখ, হ্যাঁ ওদের কথাই বলছি আমি। আর ওই বিলাই, আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে, আপনি দেখে নিন প্লিজ। প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি। সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, সো আমার ডেফিনেটলি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে, ডেফিনেটলি সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে, সেটা শরীফুল রাজ হতে পারে, বুবলি হতে পারে, ডিপেন্ডস অন গল্প। গত 2 দিন যেটা হয়েছে আপু, মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয়, ঈদের সময়টা। আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে, কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক, আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি। তো সেক্ষেত্রে আসলে আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি। আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি, তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে। সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমাটা উপভোগ করুন। দেখেন, ঈদটা একটা ফেস্টিভ্যাল, সেইখানে হয়তো আপনার রুচিবোধ একরকম, ওনার রুচিবোধ আরেক রকম, আমার রুচিবোধ আরেক রকম। সো আমি এখানে বসছি মেকার হিসেবে আজকে, কিন্তু আমিও তো সিনেমা দেখি, পৃথিবীর সব দেশের সিনেমা দেখি। সো আমি একটা দর্শকের শ্রেণীতে বিলং করি। আমার রুচিবোধ থেকে আমার মনে হয়েছে যে আমার এই গল্পটা মানুষকে সার্ভ করা দরকার। সো যারা স্লো বলছেন তারা হয়তো আরও বেটার পিচের গল্প পছন্দ করেন, তারা হয়তো মারপিটের গল্প পছন্দ করেন, নাচ গানের গল্প পছন্দ করেন। আপনারা পার্টিকুলার কিছু মানুষের কথা বলছেন যে তারা বলছে স্লো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো বলছে তাদের ভালো লাগছে, রাইট? সো আমরা আসলে কোনটাকে ভালো হিসেবে বিচার করব? ম্যাক্সিমামটা দিয়ে, রাইট? যে পার্সেন্টেজটা আসলে ম্যাক্সিমাম আসবে, সো ভালোর পার্সেন্টেজ ম্যাক্সিমাম, সো তার মানে আমরা ধরে নিচ্ছি যে গল্পটা বেশিরভাগ মানুষের ভালো লাগছে না। যে আমার গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমি আসলে অভিনেতা অভিনেত্রীকে পিক করেছি, সো তারা স্টার এইটা ভেবে তো আমি তাদেরকে পিক করিনি। তো আমার কাজ করতে গিয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা অভিনেতা অভিনেত্রীর বাইরে এসে আমি পরিচালক, এই সম্পর্কে বাইরে এসে তাদের সঙ্গে আমার একটা মানে পার্সোনাল কানেকশনটা হয়েছে, যে ব্রাদারহুড বা ব্রাদার সিস্টার কানেকশন, ওই কানেকশনটা হয়েছে। সো আমাদের কাজ করতে ইজি হয়েছে, আমার কোনো চাপ লাগে নাই, বিকজ তারা খুব বেশি কোঅপারেটিভ এবং তারা খুবই পাংচুয়াল, টাইমের ব্যাপারে, তাদের ক্যারেক্টারের ব্যাপারে তারা খুবই ডেডিকেটেড। সো এইটা নিয়ে আমরা প্রেস মিটের দিনও কথা বলেছি যে তারা তাদের ক্যারেক্টার নিয়ে কত বেশি ডেডিকেটেড ছিলেন। সুতরাং সেটা আলাদা করে হয়তো এখানে বলার দরকার নেই। সো আমার আসলে একদমই চাপ লাগে নাই, বরং আরাম লেগেছে। আমরা পুরো শুটিংটা করেছি খুবই ফুর্তিতে। ওকে, আমি বলে দিই, এটা তো আসলে আমরা কেউ ঠিক করে না, এটা একদমই হল মালিকরা ঠিক করেন। সো তাদের মনে হয়েছে আচ্ছা, অনুভূতি আপনার তাতে কেমন লাগছে যে আপনার শো বেশি পেয়েছে? না, আমি আসলে কম বেশি শো, আমার শো বেশি, মানে কোথায় কম ওইটা আমার কখনোই ম্যাটার করে না। আমার কাছে মনে হয় দিন শেষে সবার সিনেমা দর্শক দেখুক, দেয়ালের দেশ দেখুক এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক, এটাই চাই, একদম না।
আপু রাজকুমারকে দেখা হয়েছে? না, এখনো দেখা হয়নি, মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি আর রাজকুমার দেখছি সামনে। এটা আসলে তথ্য মন্ত্রণালয়ে একটা ক্লজও আছে যে এখানে যে আমার যদি আসলে কোনো কারণে টাইম বেশি লাগে এটা শেষ করতে, তাদেরকে আমার আসলে অ্যাপ্লাই করতে হয় কজ দেখিয়ে যে কেন আমার টাইম লাগছে। যেহেতু আমার গল্পটাই এমন যে দুজনের আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা দেখবেন যে আমি দুটো সময়ের গল্প বলেছি, মাঝখানে প্রায় 7 বছরের 8 বছরের ডিফারেন্স আছে। সো সেই জন্য তাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা দরকার ছিল, যার কারণে আমাকে প্রায় লম্বা সময় গ্যাপ নিয়ে শ্যুট করতে হয়েছে। সেই জন্য আমার তথ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে সেই সময়টা বাড়িয়ে নিয়ে আমার আসলে এখন এসে সিনেমাটা রিলিজ করা। আলহামদুলিল্লাহ, আপনি তো রিলিজ দিয়েছেন, অনেকে রিলিজ দিয়েছেন। থ্যাংক ইউ। ওকে।